মোচা। মোচার ঘন্ট সবাই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন তাহলে অনেক টেস্ট লাগবে। প্রথমে মোচাগুলোকে কুচি কুচি করে কেটে সুন্দর করে তারপরে একটু পানিতে সিদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এর মধ্যে যে কষ্ট আছে সেটা বেরিয়ে আসবে। তারপরে এই তো এটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপর এটা নামিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি গরম মশলার ফোড়ন দিব। তার মধ্যে আছে ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো। তারপরে এর মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল বের হবে, তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন এবং জিরে বাটা। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কিন্তু কাঁচামরিচটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি পাশে কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নিচ্ছি আগে। এই তো পাশে আমি ভেজে নিচ্ছিলাম। যখন কাঁচামরিচগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো একসাথে মিক্সড করে দিব। কিন্তু আমার কাঁচামরিচগুলো ভাজা শেষ। এখন আমি যে মশলাগুলো ছিল সেগুলো সাথে মিক্সড করে দিলাম। তারপরে এর মধ্যে আমি কিছুটা যে বাটিতে ছিল মশলাগুলো, সেই বাটিতে একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিই মশলাগুলো কষানোর জন্য। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। তারপরে এগুলো আবার ভালো মতো কষিয়ে নিই। তারপর এই তো আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, আর আমার কাছে মনে হয়েছিল ঝালটা একটু কম হবে। তারপর এগুলো ভালোভাবে নাড়তে থাকি। এগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি যেই মোচাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তেলটা আমার কাছে মনে হচ্ছিল কম, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। আজকে আমি এই মোচাটা রান্না করব মসুরের ডাল দিয়ে। মসুরের ডাল দিয়ে যারা মোচা খাননি তারা এই স্বাদটা বুঝবেন না। এটা খেতে এতটাই সুন্দর যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তারপরে এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কারণ দেখা যায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। মোচাগুলো মশলার সাথে ভালো মতো কষানোর পরে তারপরে আমি ডালটা দিয়ে দিব। একসাথে কিন্তু দিব না, আগে মোচাগুলো কষিয়ে নিব, তারপরে আমি ডালটা দিয়ে দিব। তারপরে এই তো মোচাগুলো দেওয়ার পরে সেগুলো আমি মশলার সাথে এভাবে মিক্সড করে নিলাম। কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে, তারপরে আমি ডালটা দিয়ে দিব। এই তো দেখুন কি সুন্দরভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি মশলার সাথে। দেখতে খুবই ভালো লাগছে, কালারটা অনেক ভালো এসেছে। এখন এটা মিক্সড করা হয়ে গেলে তারপরে আমি ডাল দিব। মাঝখানে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি, আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এটা ঢাকনা দিয়ে রান্না করে নেবেন, যাতে মোচার মধ্যে যে পানিগুলো আছে সেইগুলো শুকিয়ে যায়। তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে। যত এটা ভালো করে মশলাতে মিক্সড করবেন তত এটা ভালো টেস্টি হবে খেতে। আর যে প্রথমে যে গরম মশলাটা দিলেন এর জন্য একটা ভালো ফ্লেভার চলে আসবে। এখন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব। এগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এগুলো ফুল একদম সিদ্ধ না, 80%-এর মধ্যে সিদ্ধ আছে। তারপরে এখন আমি এই ডালগুলো মোচার সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই তো এগুলো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন এই তো ভালোভাবে মিক্সড হওয়ার পরে এগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে দিব। দেখতে কিন্তু চমৎকার লাগছে, আর রান্না করার সময় যে একটা ফ্লেভার বের হচ্ছিল তা একদম কি বলবো, মনে রাখার মতো। একবার খেলে মনে হবে যে বারবার খাই, এতটা টেস্টি ছিল। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠানোর পর দেখলাম যে পানিগুলো একদম শুকিয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিব, জাস্ট মাখো মাখো করবো বলে, তার জন্য আমি পানিটা দিচ্ছি। আর ভালো মতো ডাল এবং মশলা আর যে মোচা সেগুলো একসাথে ভালোভাবে মাখো মাখো হওয়ার জন্য আমি এটা দিচ্ছি। তারপরে এই তো আবার আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু ডালও সিদ্ধ হয়ে গেছে আর মোচাটাও তো সিদ্ধ, তার জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। রান্না প্রায় শেষের দিকে যখন পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিব।
দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করবো। আর জিরে গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না, তাহলে এর ভালো যে গন্ধটা বের হয় সেটা আর বের হবে না। তারপরে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে কিছুক্ষণের মতো 2 মিনিটের মতো জাস্ট রান্না করবো ঢাকা দিয়ে। আপনি যদি ঢাকা দিয়ে রেখে দেন তাহলেও হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি সবার ভালো লাগবে। আর সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহিত করে। আর সবাই আমার চ্যানেল এবং আমার পেজ রেসিপিস বাই তাসনিম ফলো এবং সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।